এখন তো সব বেরিয়ে গেছে। আমরা খানিকটা এনডিআরএফকে ফলো করতে বলেছি। এখনকার যে রাজ্য সরকারের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী আছে তার সবাই মানে ম্যাক্সিমামটাই পার্ট টাইম লোকজনদের নিয়ে চলে, তো তাদেরকে ট্রেন করা পার্ট টাইম লোকজনও যদি দক্ষ হয় এবং তারা যদি প্রশিক্ষিত হয় তারাও কাজে লাগতে পারে, কিন্তু আপনার দক্ষতা তো দরকার। আপনি 6,000 ফায়ার ব্রিগেডের ছেলে ঢুকিয়েছেন, ট্রেনিং দেননি। 1,15,000 সিভিক ভলেন্টিয়ার ঢুকিয়েছেন, ট্রেনিং দেননি, পুলিশ বানিয়ে দিয়েছেন। এভাবে তো হতে পারে না। আপনি যে কাজের জন্য, সে কাজের জন্য আপনার তো ন্যূনতম একটা 3 মাস 6 মাস বা 1 বছরের ট্রেনিং নিতে হবে ওই কাজে। আপনি যদি সাঁতার না জানেন, সাঁতার শেখাতে হবে তো। তাহলে বলা যায় যে এনডিআরএফ এর আদলে এদেরকে ট্রেন করা হবে, এটা লিখতে পারি? এরা ট্রেন্ড, না, এদেরকে সৈনিক বোর্ড থেকে যারা আসছে ট্রেন্ড। ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওদের কাছ থেকে নিচ্ছি তো আমরা, নিউ রিক্রুটমেন্ট নয় তো। আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে নেওয়া হচ্ছে, যারা আর্মিতে কাজ করে এসেছেন সদ্য। আর জানুয়ারি মাস থেকে অগ্নিবীরদের নিয়ে নেওয়া হবে, ফার্স্ট ব্যাচকেই পেয়ে যাবো আমরা। আচ্ছা, এই যে এই প্রকল্পে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রতিরক্ষা ক্ষেত্রের জাহাজ, বাণিজ্যিক জাহাজ ছাড়াও পরিবেশ বান্ধব জাহাজ তৈরি হবে, তো এই 5টা প্রকল্প থেকে কর্মসংস্থানে বা অন্যান্য ক্ষেত্রে কীরকম ধরনের সুবিধা হচ্ছে? একটা প্রেজেন্টেশন দিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, তাতে সব দেওয়া আছে। ইনভেস্টমেন্ট কত দিনের মধ্যে তৈরি হবে এবং এখানে কি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জব ওরিয়েন্টেশনের থেকেও বড় কথা আমাদের আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে ডিফেন্সের যে প্রোডাকশান সেটা এখান থেকে হবে। ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর আস। ভারত ডিফেন্স সেক্টরে এবং শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে কিছুদিন আগে অনারেবল পিএমের সঙ্গে আমি এসেছি। এখানে নৌসেনার 3টে রণতরীকে ডেডিকেট করেছেন অনারেবল পিএম, সেটাও এখান থেকে বানানো। অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টারের যে স্লোগান আছে ভোকাল ফর লোকাল, আমরা ভারতে সব করতে পারি তো। এবং ডিফেন্স সেক্টরে আমরা গোটা ওয়ার্ল্ডকে লিডারশিপ দেব, সেই কথাই এখানে আজকে ডিফেন্স মিনিস্টার বলেছে। এবং বেঙ্গলে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের এনাফ অপরচুনিটি রয়েছে, গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তাদের কাছে আপনার হিউজ ল্যান্ড রয়েছে, মানে একদম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এটাকে প্রপারলি তারা যদি ইউজ করে খুব ভালোই হবে। এখানে ডিফেন্সের সেক্রেটারি যিনি ছিলেন তিনি বললেন এবারে 25% ওনাদের যে ডিফেন্সের যা তৈরি হচ্ছে 25% দে হ্যাভ অলরেডি অ্যালোটেড টু দি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মানে কলকাতা মিন্স ওয়েস্ট বেঙ্গল। অ্যাজ এ চিফ মিনিস্টার ইটস এ প্রাউড মুভমেন্ট ফর মি। পশ্চিমবাংলার চিফ মিনিস্টার যে দলেরই হোক, যেই ব্যক্তিরই হোক, তার কাছে গার্ডেন রিচ শিপ বিল্ডার অর্গানাইজেশন যত তারা স্ট্রেনথেন হবে, যত বেশি করে কাজ করবে, সেটা তো পশ্চিমবঙ্গের পক্ষে এবং তার মুখ্যমন্ত্রীর পক্ষে আনন্দের।